দখল হতে হতে রাস্তার মধ্যে দখল হয়ে যাবে। ভিতরে ঢুকা দিব, অবশ্যই ভিতরে ঢুকা দেবে। এটা তো আমার জায়গা না। তারপরে এই যে পানির জারগুলো রাখছেন, মানুষ যখন এখান দিয়ে হাঁটতে না পারে তখন ওখান দিয়ে হাঁটে, ওখান দিয়ে হাঁটতে হলে রাস্তা দিয়ে হাঁটে। ঠিক আছে, জায়গা তো সব আমরা আস্তে আস্তে ব্লক করে দিচ্ছে। আপনারা সারাক্ষণ ছিলেন, আমরা আজকে 11:30 শুরু করেছি, তাই না? 11:30 থেকে এখন প্রায় 2 ঘন্টার অধিক সময় আমরা অভিযান করছি। তো আমাদের ডিএমপি কমিশনার মহোদয় আরও 1 সপ্তাহ আগে একটা গণবিজ্ঞপ্তি দিয়েছিল যে কোনোভাবেই রাস্তা এবং ফুটপাত দখল করে, অবৈধভাবে দখল করে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। হ্যাঁ, উনি কিন্তু সবাইকে আগেই জানিয়ে দিয়েছে এবং ওই প্রজ্ঞাপনে ওই বিজ্ঞপ্তিতে 1 তারিখ থেকে ম্যাজিস্ট্রেটরা অভিযান করবে এই কথা লেখাও ছিল। তো এর ধারাবাহিকতায় কিন্তু আমরা গতকালকে থেকে অভিযান করেছি। গতকাল যেমন অভিযান হয়েছে ঠিক একইভাবে আজকেও আমরা 11:30 থেকে অভিযান করেছি। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে কিছু মানুষ নিজেরা থেকেই সরে গিয়েছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেরাই সরে গিয়েছে। আর অনেকে এই এত প্রচারণার পরেও কিন্তু সরে যায়নি। আমরা এরকম অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। সংখ্যাটা এই মুহূর্তে আমরা এই কজন হয়েছে জসিম, কয়জন হয়েছে? আর আগে কয়জন দিছিলাম? টোটাল 13 জন আমরা গ্রেপ্তার করেছি, যারা আইন অমান্য করেছে। মানে বিভিন্ন রকম প্রচার চালানোর পরেও তারা রাস্তা দখল করে বিভিন্ন রকমের অবৈধভাবে হোটেল, তারপরে অবৈধভাবে তারা দোকান দিয়ে বসেছিল এরকমের। এদের অধিকাংশই হচ্ছে এরা কেন ব্যবসায়ী, তার দোকান আছে, তারপরেও সে দোকানের বাইরে এক্সট্রা জায়গা দখল করে, সরকারের রাস্তার জায়গা দখল করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছিল। এদেরকেই আমরা গ্রেপ্তার করেছি। এছাড়া আমরা 2 জনকে তাৎক্ষণিকভাবে জরিমানা করেছি, একজনকে 1000, একজনকে 5000। এদের অপরাধ তুলনামূলক ছোট ছিল, এজন্য আমরা আপাতত এখানে জরিমানা করে দিয়েছি। আর যাদের অপরাধ বেশি ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়েছি। এদের ব্যাপারে আমরা পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেব। এর বাইরে আমরা 1 ট্রাকের মতো মালামাল জব্দ করেছি, অবৈধ মালামাল। যারা মালামাল রাস্তার মধ্যে রেখে পালিয়ে গিয়েছে, ধরতে পারিনি, তাদের মালামালগুলো আমরা সিজ করে নিয়েছি। মোটামুটি আমাদের কাছ থেকে আমাদের আজকের এই অভিযানের আপডেট এতটুকুই। এরপরে আমরা নিয়মিতই আগামী আরও 2 দিন আমাদের এই অভিযান চলবে। তারপরে যদি আমরা পরিস্থিতি দেখি যে আরও প্রয়োজন আছে পরিস্থিতির তাগিদে, তাহলে এটা হয়তো আমরা আবার এক্সটেন্ড করতে পারি। এবং আপনাদের সামনে আমি বলেছি যে এখানে সড়ক পরিবহন আইনের 92 ধারা অনুযায়ী 3 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তো আমরা মানুষকে সর্বোচ্চ চেষ্টা করছি প্রাথমিকভাবে সচেতন করার। যদি এরপরেও কেউ সচেতন না হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব, জেল দিতে আমরা কিন্তু তখন বাধ্য হব। কারাদণ্ড দেওয়ার মতো কিন্তু সিচুয়েশন এখনও আমাদের কাছে মনে হয়েছে মানুষকে আরেকটু সচেতন করা প্রয়োজন। যাদেরকে একেবারেই পারছি না তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে গেছি। আর যাদেরকে আমরা ভবিষ্যতে আমাদের কথা না শুনে যদি আবার কেউ রাস্তায় এসে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদেরকে আমরা কারাদণ্ড দেব, এটা আমাদের মেসেজ। আমি আরিফুর রহমান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে আছি। আমি লালবাগ বিভাগে কর্মরত। ঠিক আছে।